Hello everyone, hope you are all fine. Today our class is going to happen on voice changing, and this is all about voice changing with imperative sentences. Okay? আমরা imperative sentence দিয়ে কিভাবে voice change করতে পারি. Today we are going to learn this art, okay? But I think voice changing শুরু করার পূর্বে we need to know how we can very easily identify an imperative sentence in English. Now let me show the strategy how we can easily identify an imperative sentence in English. Let's see. আমরা ইংলিশে imperative sentence কে খুব সহজেই দেখলেই চিনতে পারবো. There are some easy techniques. Let me show you the techniques. First sentence go আছে simply a single word can be a sentence, can be an imperative sentence. একটা সিম্পল একটা ওয়ার্ড, একটা সিঙ্গল ওয়ার্ড imperative sentence হতে পারে। এভাবে আমরা চিনতে পারবো। That means it will begin with number one form of verb. ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হতে পারে। Into we see the same, আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। Here, come here, এখানে এসো, এখানে the verb come is in its first form, এটার বেস ফর্মে আছে বা প্রথম রূপে আছে। Then an imperative sentence may start with the word like please. Please এর মতো ওয়ার্ড দিয়ে imperative sentence may begin, শুরু হতে পারে। Then we may get kindly step back. Kindly দয়া করে একটু পিছনে যান বা পিছনে একটু মুভ করেন বা সরেন। সো উই ক্যান গেট কাইন্ডলি অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, ডোন্ট ব্রেক ইট, এটা ভেঙো না বা এটা ভাঙবেন না। অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স উই মে গেট দ্য ওয়ার্ড লাইক ডোন্ট অর ডু নট। আমরা ডু নট বা ডোন্ট দেখে বুঝতে পারি দিস সেন্টেন্স মে বি in imperative form. Next, in 6, what we see, let me have it, এটা আমাকে নিতে দাও বা এটা আমাকে নিতে দেন। We may get the word let at the very starting point of an imperative sentence. তাহলে আমরা জানতে পারলাম যে in English how can we very easily identify an imperative sentence. Now we will enter the main phase, that means voice changing with imperative sentence. তাহলে আর দেরি না করে আমরা imperative sentence দিয়ে বিভিন্ন স্টাইলে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমরা সেগুলো শিখব। লেটস স্টার্ট। ওকে, লেট মি ওয়ার্ক উইথ ফর্মুলা 1। আমরা প্রথম ফর্মুলা নিয়ে কাজ করি। যখন আমরা when we will get no subject in an imperative sentence, when we will get no object, not subject, no object, যখন আমরা imperative sentence-এ কোনো ভার্বের অবজেক্ট পাবো না অ্যান্ড যখন এই ওয়ার্ডগুলো পাবো, হয়তো প্লিজ পাবো বা কাইন্ডলি পাবো, তখন কি করব আমরা স্টার্টিংয়ে প্যাসিভ ভয়েসের স্টার্টিংয়ে ইউ আর রিকোয়েস্টেড অর অর্ডার অর অ্যাডভাইসড অ্যান্ড টু পর্যন্ত আমরা লিখব। দেন উই উইল রাইট দ্য হোল সেন্টেন্স, হোল ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গোটাটি জুড়িয়ে দিব, সমগ্রটি লিখব এখানে। উই নো imperative sentence makes an order, an advice, a prohibition, a request, etc. আমরা জানি যে একটা imperative sentence হচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এসব কিছু বুঝিয়ে থাকি। সো imperative sentence is all about request, order, advice, etc. তাহলে আমাদের এই স্টাইলে করতে হবে। এক্সাম্পলগুলো যদি আমরা একটার পর একটা দেখি খুব অ্যাটেন্টিভলি, দেন থিংস উইল বি ভেরি ক্লিয়ার টু আস, আমাদের কাছে মানে সব কিছু খুব ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি দেখছি, ফায়ার অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স মানে হচ্ছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ গুলি করো বলা হচ্ছে। সো ইজন্ট ইট অ্যান অর্ডার? ইয়াস, অফকোর্স, এটা একটা আদেশ। তাহলে এখানে আমরা কিন্তু অবজেক্ট, এই ফায়ার ভার্বের কোনো অবজেক্ট পাচ্ছি না। ফায়ারকে যদি আমরা প্রশ্ন করি ফায়ার হোয়াট অর ফায়ার হোম, কাকে
কাকে ফায়ার করি বা কি ফায়ার করি, উই গেট নো আনসার। সো এখানে কোনো অবজেক্ট পাচ্ছি না। তাহলে যখন কোনো অবজেক্ট থাকবে না ইম্পারেটিভ সেন্টেন্সে, তখন আমরা এই স্ট্রাকচার ফলো করতে পারি টু চেঞ্জ অ্যাসার্টিভ অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েসেস উইথ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এই ফর্মুলাটি ফলো করতে পারি। এখানে তাহলে কি লিখেছি, ফায়ার অ্যাট ওয়ান্স। তো এখানে আমরা শুরু করেছি যে ইউ আর অর্ডার্ড, মানে আপনাকে বা তোমাদেরকে বা তোমাকে অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে কি করার জন্য, টু দ্বারা উদ্দেশ্য বোঝায়, টু ফায়ার অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ গুলি করে দেওয়ার জন্য অর্ডার করা হচ্ছে। দেন হিয়ার স্টাডি ওয়েল, ভালো করে পড়াশোনা করো। তাহলে স্টাডি হোয়াট, স্টাডি হোম, উই ডোন্ট গেট এনি আনসার। আমরা যদি স্টাডি ভার্বকে কে বা মানে কি বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে উই ডোন্ট গেট এনি আনসার। দ্যাট মিনস স্টাডি দ্য ভার্ব ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট, কোনো অবজেক্ট নাই। সো যখন আমরা কোনো অবজেক্ট পাবো না তখন এই স্ট্রাকচারটা ফলো করবো। ওকে, তাহলে ইউ আর এখানে কি, স্টাডি ওয়েল, ভালো করে পড়াশোনা করো, এটা কি একটা অ্যাডভাইস বোঝাচ্ছে না, উপদেশ বোঝাচ্ছে না? অফকোর্স ইটস অ্যান অ্যাডভাইস, ইটস অ্যাডভাইস। তো এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এই স্ট্রাকচার ফলো করব। তাহলে ইউ আর যখন অ্যাডভাইস বোঝাবে, উপদেশ বোঝাবে, তখন আমরা নেব ইউ আর রিকোয়েস্ট, ইউ আর অ্যাডভাইসড নেব, এগুলো নিব না, ইউ আর অ্যাডভাইস টু নিব। তাহলে ইউ আর অ্যাডভাইস টু স্টাডি ওয়েল, ডান। নেক্সট এখানে কি আছে, হেল্প সুন, খুব শীঘ্রই সাহায্য করুন বা খুব শীঘ্রই সাহায্য করো। হেল্প হোম, কাকে সাহায্য করবে, বা হেল্প হোয়াট, কি সাহায্য করবে, উই ডোন্ট গেট এনি আনসার। দ্যাট মিনস দিস ভার্ব অলসো ডাজন্ট হ্যাভ এনি অবজেক্ট, এটারও অবজেক্ট নেই। সো এই স্ট্রাকচার ফলো করব। এখানে যখন হেল্প সুন বলছে, সাহায্যের জন্য যখন আমরা কাউকে বলি তখন কি করি, উই মেক আ রিকোয়েস্ট, রাইট? আমরা রিকোয়েস্ট করি। তাহলে তখন আমাদের কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তখন আমাদের এটা লিখতে হবে যে আপনাকে অনুরোধ করা হচ্ছে বা তোমাকে অনুরোধ করা হচ্ছে যে আমাকে খুব শীঘ্রই সাহায্য করার জন্য। তাহলে টু দ্বারা উদ্দেশ্য বোঝাই, তখন আমরা ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প সুন, সিম্পলি এভাবে করলাম। বা যদি কোনো সেন্টেন্সে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলিকে সরাসরি পেয়ে যাই, তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে। সো যখন আমরা কোনো সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি পাবো, তখন ওই প্লিজ বা কাইন্ডলি ওয়ার্ডকে আমরা রিপ্লেসড করে দেব ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা, মানে ওর স্থানও নিয়ে নেবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা লিখব, সেন্টেন্সের অবশিষ্ট অংশ লিখব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু লিখার পরে টেল মি দ্য ট্রুথ লিখে দিলাম। দেন আওয়ার জব ইজ ডান, আওয়ার ওয়ার্ক ইজ কমপ্লিট in this way. Next, I can take you to the second formula of changing voice with imperative sentence. Let's start. Now let me introduce you to the second formula of voice changing with imperative sentences. তাহলে আমরা এখন জেনে নিই imperative সেন্টেন্সের সেকেন্ড কি ফর্মুলা ব্যবহার করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, I have given two structures, দুইটা স্ট্রাকচার বা ফর্মুলা দিয়েছি। এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা মেইন ভার্ব দেন অবজেক্ট পাই, দেন আদার এক্সটেনশন বা অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, উই উইল স্টার্ট প্যাসিভ ভয়েস উইথ দ্য ওয়ার্ড লেট, আমরা লেট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করব। দেন আমরা উই উইল ইউজ দ্যাট অবজেক্ট, ওই অবজেক্ট ব্যবহার করব। দেন উই নিড টু ইউজ বি ভার্ব, বেস ফর্ম অফ বি ভার্ব, বি ব্যবহার করতে হবে। দেন ফাইনালি we have to use the third form of the main verb, main verb-এর তৃতীয় ফর্ম বা past participle form ব্যবহার করতে হবে। Things will be very clear to us if we go through these examples. আমরা যদি এক্সাম্পলসগুলো দেখে নিই তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে বিষয়গুলো। এখানে কি আছে, ড্রিঙ্ক ওয়াটার। আমরা আগের স্টেপে জেনেছিলাম যে আমরা ভার্বের পরে কোনো অবজেক্ট পেয়েছিলাম না, বাট হিয়ার আমরা ভার্বের পরে অবজেক্ট পাচ্ছি। আমরা জানি ইফ উই আস্ক ভার্ব
whom or what we get object. আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাই। ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক হোয়াট, ড্রিঙ্ক whom, আমরা হোয়াট দ্বারা উত্তর পাচ্ছি যে কি আমরা পান করি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে we have to be confirmed that there is an object of the verb. ভার্বের অবজেক্ট আছে, তাহলে এখানে কি পান করি, ওয়াটার, পানি পান করি, ওয়াটার। তাহলে কি হবে, এখানে আমাদের শুরু করতে হবে, এই ফর্মুলা দিয়ে শুরু করতে হবে। লেট নিতে হবে, লেট, দেন আমি কি নিলাম, অবজেক্ট, এই অবজেক্ট ওয়াটার, দেন বি ভার্ব ব্যবহার করব, বি, লেট ওয়াটার বি, দেন মেইন ভার্বের কি থার্ড ফর্ম ব্যবহার করব। সো ড্রিঙ্ক, এটার থার্ড ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। In the same way, these two sentences can be converted into passive forms. তাহলে এখানে আমরা ক্লিন দ্য ফ্লোর, ক্লিন হোয়াট অর ক্লিন হোম, ক্লিন হোয়াট, কি পরিষ্কার আমরা করি, দ্য ফ্লোর, আনসার পাই আমরা যে দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করি। তাহলে এখানে অবজেক্ট পেয়েছি, সো আমরা যখন ভার্বের পরে, মেইন ভার্বের পরে অবজেক্ট পাবো, এই স্ট্রাকচার ব্যবহার করব। তাহলে লেট, দেন আমরা অবজেক্ট নিব, লেট দ্য ফ্লোর, দেন একটা বি ভার্ব নিব, বি ভার্ব, অ্যান্ড থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব, দ্যাট মিনস ক্লেন্ড। তাহলে এটা আমাদের এভাবে হলো। বাট এখানে কি আমরা দেখছি, ব্রিং মি আ পেন, আমাকে একটি কলম এনে দাও। তো এখানে যখন আমরা আমাকে এনে দাও মানে আমার জন্য কোনো কিছু করা বোঝাবে, তখন এই অংশ, এই প্রোনাউনটির পূর্বে আমাদের ফর ব্যবহার করে জন্য ভাবটি প্রকাশ করতে হবে। ব্রিং মি আ পেন, তাহলে এখানে আমাদের অবজেক্ট, এই যে মেইন অবজেক্ট আ পেন, এটাকে নিব। তাহলে লেট দিয়ে শুরু করব, লেট আ পেন বি ব্রট, এই যে আমাকে এনে দাও বোঝানো হয়েছিল, দ্যাট মিনস আমার জন্য, তাই এরকম থাকলে আমাদের ফর ব্যবহার করতে হবে, ফর মি। I hope this is very clear to you now. Let me take you to the third formula of voice changing with imperative sentence. Now the third formula I am going to share with you. থার্ড ফর্মুলাতে আমরা দেখছি যে লেট এর পরে যদি পার্সোনাল অবজেক্ট, কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, দেন মেইন ভার্ব, অ্যান্ড ফাইনালি যদি আমরা অবজেক্ট, আরেকটি অবজেক্ট পাই বস্তুবাচক বা কোনো আইডিয়া রিলেটেড, দেন উই হ্যাভ টু ফলো দিস স্ট্রাকচার when we are going to convert an assertive imperative sentence into passive voice. যখন প্যাসিভ ভয়েসে করতে যাচ্ছি তখন আমাদের এটা পিক আপ করতে হবে। লেট হবে, দেন ওই যে বস্তুবাচক অবজেক্ট বা অন্যান্য যেটা পার্সোনাল না এরকম অবজেক্ট যদি থাকে সেই অবজেক্ট নিয়ে আসতে হবে, দেন বি ভার্ব ব্যবহার করতে হবে, দেন মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদের এখানে বাই ব্যবহার করতে হবে, অ্যান্ড অবশেষে কি করতে হবে, এই যে পার্সোনাল অবজেক্ট ছিল সেটিকে শেষে নিয়ে আসতে হবে। লেট মি make the things very easy to you by giving these three examples. আমরা এখানে তিনটি এক্সাম্পল দেখছি। লেট মি ড্রিঙ্ক জুস, আমাকে ফলের রস পান করতে দাও। এখানে অ্যাকচুয়ালি ইন অল দিস থ্রি সেন্টেন্সেস the main subject is you and it is not explicit, it is implicit. এটা এক্সপ্লিসিট না, প্রকাশ্য না, উজ্জ্ব আছে। হ্যাঁ, সব সেন্টেন্সেই কিন্তু মেইন সাবজেক্ট হচ্ছে ইউ। যেমন এখানে যদি বলি ইউ লেট মি ড্রিঙ্ক জুস, তুমি আমাকে ফলের রস পান করতে দাও, বাট আমরা এটা তুমি বলি না, আমাকে ফলের রস পান করতে দাও, আমাকে যেতে দাও, আমাকে এটা করতে দাও, আমাকে খেতে দাও, কিন্তু আমরা মানে তুমি সাবজেক্টটা যে উজ্জ্ব আছে, উই ডোন্ট মেনশন ইট বাট উই আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি, আমরা খুব সহজেই আন্ডারস্ট্যান্ড করতে পারি বা রিয়েলাইজ করতে পারি বা উপলব্ধি করতে পারি। তো আমাদের এই থিওরি হয়ে গেছে, লেট হয়েছে, তারপরে পার্সোনাল অবজেক্ট হয়েছে, যে পার্সোনাল অবজেক্ট, দেন মেইন ভার্ব হয়েছে, দেন এখানে এখানে আমাদের কি একটা লিকুইড বা আসছে, সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা ইটস নট আ পার্সোনাল অবজেক্ট, এটা পার্সোনাল কোনো অবজেক্ট না, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। হ্যাঁ, তাহলে এরকম যদি আমরা পাই দেন আমাদের এই ফর্মুলা অনুযায়ী করতে হবে। আর লেট ব্যবহার করলাম, দেন কি করব, এই অবজেক্টটিকে নিয়ে আসবো, লেট জুস, দেন বি ব্যবহার করব, অ্যান্ড দেন ফাইনালি কি করব, উই উইল ইউজ দ্য থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব, ওই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, অ্যান্ড দেন বাই ব্যবহার করব, অ্যান্ড
দেন এই যে পার্সোনাল অবজেক্ট ছিল সেটাকে ব্যবহার করব। আর এখানে আরেকটা ইজি দুটি টেকনিক আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা বাই ব্যবহার করব কখন, যখন সাধারণত লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েস শুরু হবে তখন আমাদের বাইয়ের প্রয়োজন হবে, সো তখন আমরা বাই ব্যবহার করব। আরেকটি টেকনিক হচ্ছে যে এই যে ড্রিঙ্ক করার কাজটা আসলে কে করবে, কার দ্বারা এটা হবে, এটা মির দ্বারা হবে। ওকে, দ্যাট মিনস এই ড্রিঙ্কিংয়ের অ্যাকশনটা পারফর্ম করবে কিন্তু এই মি। লেট মি ড্রিঙ্ক জুস, আমাকে ফলের রস পান করতে দাও, তাহলে আমি এটা পারফর্ম করছি। সো আমার দ্বারা যদি হয় তাহলে বাই মি মানে আমার দ্বারা, রাইট? ইটস ভেরি ইজি। ইন দ্য সেম ওয়ে এটা হবে, এখানে শুধু একটা নেগেশন আছে বা নেগেটিভ ওয়ার্ড আছে, লেট হার নট ডু ইট, তাকে এটা করতে দিও না, এরকম মানে কে দিবে না, তুমি দিবে না। বাট আমরা উই ডোন্ট ইউজ ইউ ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ ব্যবহার করি না। তো এখানে তাহলে হবে লেট, দেন এই যে ইট আছে, ইট আনতে হবে এখানে, লেট ইট। দেন আমরা নট কোথায় ব্যবহার করবো আর কোথায় ব্যবহার করবো না, দেয়ার ইজ অ্যান ইজি সলিউশন হিয়ার। নট হচ্ছে নাউনের আগে অ্যান্ড প্রোনাউনের পরে ব্যবহার করবো আমরা, এটা মনে রাখবো। পি মানে কি, পি মানে প্রোনাউন, পি মানে পরে। সো এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের উই উইল নট মেক এনি মিস্টেক রিগার্ডিং ইউজিং নট। তাহলে নট আমাদের কোথায় হবে, পি মানে প্রোনাউন, পি মানে পরে, তার মানে প্রোনাউনের পরে হবে, অর্থাৎ নাউনের আগে এবং প্রোনাউনের পরে নট ব্যবহৃত হবে। তাহলে এখানে ইট প্রোনাউন, সো প্রোনাউনের পরে ব্যবহার করলাম। লেট ইট নট বি ডান বাই হার, লেট রাসেল প্লে ক্রিকেট ইন দিস ম্যাচ। এখানে তাহলে লেট আছে, দেন পার্সোনাল অবজেক্ট আছে ব্যক্তিবাচক, দেন ভার্ব আছে, দেন আরেকটি অবজেক্ট আছে, অ্যান্ড ইন দিস ম্যাচ দিস ইজ অ্যান এক্সটেনশন, এটা অতিরিক্ত অংশ। সো অতিরিক্ত অংশটাকে আমরা সাধারণত ভার্ব 3 অ্যান্ড বাই প্রেপোজিশনের মাঝখানে ব্যবহার করতে পারি, বাট উই ক্যান অলসো ইউজ ইট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, নো প্রবলেম উইল হ্যাপেন, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে লেট আমরা দিলাম, দেন এই অবজেক্টটি এখানে নিয়ে আসলাম, লেট ক্রিকেট, দেন বি ব্যবহার করলাম, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম, অর থার্ড ফর্ম ব্যবহার করলাম প্লেড, দেন অতিরিক্ত অংশটা বা এক্সটেনশন ব্যবহার করলাম, ইন দিস ম্যাচ বাই রাসেল। So I think we have done a great job by learning voice changing with imperative sentence দিয়ে আমরা বেশ ভালো করে শিখে নিয়েছি, বাট if we learn it for the first time everything will be very confusing, খুব কনফিউজিং লাগবে যদি এটা আমরা প্রথমবারের মতো প্র্যাকটিস করে থাকি। So if we are first time learners with this type of voice changing, তাহলে I request you to go through the video or to play the video for 1, 2, 3, at least 3 times, 3 বার অন্তত আমরা দেখব, তাহলে things will appear easiest at the last attempt or at the last time watching. Okay, so let me say goodbye for today and see you another day with another topic. Goodbye.